নরেন্দ্র মোদীর সময় নাই, তারেক রহমানের কি হবে সেটা তারেক রহমানের ব্যাপার। তবে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের কয়েকটা মানুষ বিজয়ী, তারা তাদের দায়িত্ব পালন করছে। যেমন নরেন্দ্র মোদীর হাতে আগামী 1 বছর সময় নেই, এটা জানে কে জানেন? বাংলাদেশের নবনীতা রায় ঘোষ চৌধুরী, ওই যে 71 টিভির সাংবাদিক বাচাল, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখে পাকা বড় বড় হাঁ করে কথা বলে যে নবনীতা, সে বলছে তারেক রহমানকে যদি ভারতে যেতে হয় তাহলে 21 থেকে 26 তারিখের মধ্যেই যেতে হবে। এরপরে আগামী 1 বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কোনো সময় নেই। নরেন্দ্র মোদীর রুমের খবর জানে নবনীতা। আগামী 1 বছর যে নরেন্দ্র মোদীর টাইম নেই, এটাও নবনীতা। এই কথা বলে তারেক রহমানকে আসলে থ্রেট দিছে তারা। নরেন্দ্র মোদীর সময় নাই এই কথা জানে নবনীতা চৌধুরী। তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তার পরে ভারত আদা জল খেয়ে মাঠে নামবে শেখ হাসিনার পক্ষে, এইটা জানে আবার মঞ্জুরুল আলম পান্না। আবার তারেক রহমান যদি ভারতে না যায় ভারত কীরকম রাগ হবে, ক্ষুব্ধ হবে, এইটা জানে মাসুদা ভাট্টি। তারেক রহমান ভারতে না গেলে ভারতের ক্ষুব্ধ হয়ে ভারত কি কি অ্যাকশন নিতে পারে, এইটা জানে আবার জিএম কাদের, এরশাদের ভাই। এরশাদ যে শিয়া, এটা আপনারা জানেন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ শিয়া ধর্মের অনুসারী, এটা আপনারা জানেন কিনা? হ্যাঁ, তারা কিন্তু আমাদের দেশের না, তারা 47-এর সময় এই দেশে এসেছে। যখন ভারত পাকিস্তান আলাদা হয় তখন এরশাদের বাপ এদেশে এসেছে। এরশাদ কিন্তু শিয়া। আমাদের ওই যে সলিমুল্লাহ খান কিন্তু শিয়া, নবাব সলিমুল্লাহ শিয়া। যাই হোক, এগুলা আবার আরেকদিন করবো আলাপ। শেখ মুজিবুর শিয়া, এই মর্মে কথা আছে। লুৎফুর রহমান কিন্তু ইরাক থেকে আসছে, ওই যে সরমনের হুজুর বলছে না, অনেকে শেখ মুজিবের জন্ম বা মাতৃ পরিচয় পিতৃ পরিচয় নিয়ে ভিন্ন রকম তথ্য আছে। সেই তথ্যগুলো যদি মিথ্যা হয়ে থাকে, শেখ মুজিব যে ডিসেন্ট চাইল্ড না, এরকম তথ্য আছে, অর্থাৎ স্বাভাবিক শিশু না, এরকম অভিযোগ আছে। মানে হিন্দু মা আর হিন্দু বাবা, এরকম কথা আছে। যদি এগুলো মিথ্যা হয় তাহলে শিয়া নিশ্চিত। আর সঠিক যদি লুৎফুর রহমানের জন্ম হয় তাহলে ঠিক আছে, সঠিক যদি লুৎফুর রহমানের জন্ম হয় তাহলে শিয়া। কারণ লুৎফুর রহমানের পূর্বপুরুষ এই দেশের না, ঠিক আছে। যাই হোক, এখন এই যে এরা জানে সব, হ্যাঁ, জিএম কাদের জানে? জিএম যে একটা গোলাম, জিএমের মনে আছে আপনার 18 সালের নভেম্বর মাসে, 21শে নভেম্বর, 23শে নভেম্বর নাকি সেপ্টেম্বর, নভেম্বর, ইন্ডিয়া থেকে এসে বলছে, ইন্ডিয়া কি কি বলছে তাকে এগুলো বলবে না, ইন্ডিয়া অনুমতি দিলে তারপরে সে এগুলো বলবে। তো এই যে নবনীতা, এই যে মঞ্জুরুল আলম পান্না, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কি সিদ্ধান্ত নেবে এটা তারেক রহমান জানে না। তারেক রহমান কেন সিদ্ধান্ত নিচ্ছে? আন্তরিক ধরেন, আপনি মনে করেন তারেক রহমানকে পছন্দ করেন না, তারেক রহমান যে এই যে ভারতকে এসব কড়া বার্তাগুলো দিচ্ছে, এগুলো তারেক রহমানের মনের কথা না। তারেক রহমান চায়, আপনি মনে করেন আপনি পছন্দ করেন, তারেক রহমান চায় সে ভারতে যেতে চায় সে, কিন্তু এই দেশের মানুষ চায় না, কোটি কোটি মানুষ চায় না তারেক রহমান হিসাব নিকাশ ক্লোজ করে ভারতে যাবে। কিসের ভিত্তিতে ভারতে যাবে এগুলো ক্লিয়ার করে যাবে। এই যে কড়া বার্তাটা দিচ্ছে মানুষের চাপের কারণে দিচ্ছে ধরেন, তাও তো ভালো যে সে মানুষের কথা শুনতেছে। মানুষের কথা, মানুষের চাপ শুনতে গিয়ে সে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছে, এটাই ডেমোক্রেসি। আপনি যদি তারেক রহমানকে পছন্দ নাও করেন তাহলে সিদ্ধান্ত এটা। আর যদি মনে করেন তারেক রহমান আসলেই চায় যে ভারত শেখ হাসিনাকে আন্তরিকভাবে চায় বিচার করতে, আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে এটার বিচার হোক, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হত্যার বিচার হোক, হিন্দুদের সম্পত্তি দখলের বিচার হোক, এটা যদি আন্তরিকভাবে চায় তাহলে তারেক রহমান তো এই দেশের জনগণের মানুষ।
আপনার দুই দিক দিকেই আপনি যদি পজিটিভলি দেখেন তাহলে এই ঘটনাটা সত্যি। এখন কথা হলো, তারেক রহমান ভারতে যেতেই হবে, এটা এদেশের জনগণ এবং তারেক রহমানের চাইতে, সরকারের চাইতে বেশি বুঝে নবনীতা রায়। না গেলে তারেক রহমানের উপরে ভয়ঙ্কর বিপদ আসতে পারে, এইটা জানে আবার আপনার জিএম কাদের। আবার তারেক রহমান না গেলে ভারতের পক্ষে আদা জল খেয়ে হাসিনার পক্ষে মাঠে নামবে ভারত, এবার খেলা শুরু হবে, এইটা আবার তথ্য পায় মঞ্জুর আলম পান্না। আবার এদেশের জঙ্গি উত্থান হইতেছে, হ্যাঁ, এইটা আবার জানতেছে কে? ওই যে ভারতেলারা জানে। হ্যাঁ, ডক্টর ইউনূসের 1.5 বছর, এই 6 মাস কোনো রকম একটি জঙ্গি হামলা হয়েছে? হয় নাই, আল্লাহ করে নাই। জঙ্গি হামলা যদি হয় ভারত এবং আওয়ামী লীগের ইশারাতেই হবে। এদেশে যারা উগ্র তারা আওয়ামী লীগ, ভারত এবং এর ইশারাতেই চলে। কথা বুঝছেন? দেখবেন যদি হয় এটা ভারতের ইশারাতেই হবে, কারণ এগুলা ভারত পালে। বাংলাদেশের মাজারগুলোতে যত মাদক, এগুলা আওয়ামী লীগের সিন্ডিকেট চলে, এবং মাজারগুলোর যত মতবাদ, এটা আওয়ামী সমর্থকেরা, মানে আপনার 98% মাজারপন্থীরা। কাওমিরা 70 থেকে 80% আপনি ধরতে পারেন আওয়ামী লীগের সমর্থক। কাওমির যত লোক আছে, কাওমি, তরিকত, মাজার, তো কাওমিদের এখন কমছে। কাওমিরা কোনোদিনও মানে মন্দের ভালো হিসাবেও তারা শেষে আওয়ামী লীগ করবে। কাওমি, দেওবন্দি এরা, আপনি কোনো দেওবন্দি কাওমিকে আপনি দেখবেন যে কাশ্মীরের ব্যাপারে এদের কোনো সে নেই, নির্যাতিতদের ব্যাপারে সে নেই। কোনোদিন এই যে গুম খুন হয় এসব ব্যাপারে কোনো কাওমি আলেমের ওয়াজ শুনছেন? শুনে নেই। কাওমিদেরকে দিয়ে আওয়ামী লীগ সবসময় এটাই প্রমাণ করে দেশে উগ্রতায় ভরে গেছে। যখন আওয়ামী লীগ নিজে ক্ষমতায় থাকে তখন বলে এদেরকে মাঠে নামায়, আর ভারত, আমেরিকা এদেরকে দেখায়, দেখো উগ্ররা মাঠে আছে, এদের দমাইতে আমাকে লাগবে। আর যখন অন্য দল ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ এদেরকে নামায় যদি সরকার ব্যবস্থা না নেয়। যেমন এখন অনেক কাওয়ামি লোকরে নামাই দিল মাঠে আল কায়েদার নাম দিয়ে, তখন সরকার বলবে দেখো, সরকার হাসিনা দেখাবে পৃথিবীকে, দেখো সরকার ব্যবস্থা নিচ্ছে না। আর যদি অ্যাকশান নেয় তাহলে বলবে দেখো দেশের মানুষকে, সরকার ইসলামের বিরুদ্ধে অ্যাকশান নিতেছে। এই হইল আওয়ামী লীগ। তাহলে নরেন্দ্র মোদী কত ব্যস্ত এটা জানে কে? নবনীতা। নরেন্দ্র মোদীর অ্যাকশান, মনের খবর মানে জিএম কাদের। মাসুদ কামাল জানে না গেলে কি হবে, যাওয়া উচিত। হ্যাঁ, তারপরে আপনার খুব ভালোভাবে জানে জিএম কাদের কি অ্যাকশান নিবে, ভারত খেপে যাবে। এদের কারোর কাছে আমাদের এই যে তিস্তা নিয়ে যে আমরা এত বিপদে আছি, পানি নাই, বিদ্যুৎ নাই, এগুলা নিয়ে তাদের ঝামেলা নাই। এদের কারোর কাছে কোনো কথা নাই যে আওয়ামী লীগ হাজার হাজার কোটি, লাখ লাখ কোটি ডলার বিদেশে পাচার করেছে, এদের মধ্যে এসব নিয়ে কথা নাই। ভারতের কারণে যে আমাদের দেশ গণতন্ত্রহীনতায় ভুগেছে, 100 বছর পিছিয়ে গেছে, এটা নিয়ে এদের ব্যাপারে কোনো কথা নাই। ভারত যা চায় তারা তাই বলবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।